আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা সুসময় চলতেছে। আর ৮-১০ দিন পরেই জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে সম্ভাব্য সরকার গঠন করতে পারে বিএনপি। এটা প্রায় ৮০% লোকেরই মতামত যে বিএনপি ক্ষমতায় যাবে। তো সেই সম্ভাবনাকে তারপরেও বিএনপির শত শত নেতা কর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করতেছে। ইভেন চরমোনাই পীরের দল থেকেও অনেক লোক জামাত ইসলামীতে যোগদান করতেছে। যদিও বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তারপরেও যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা চায় দেশটা সুন্দর হোক, একটা শৃঙ্খলার মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসুক। কারণ বাংলাদেশের সব জায়গায় হজবরল অবস্থা। রাস্তাঘাটে, অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি পার্কিং, আপনার পুলিশের চাঁদাবাজি, কেসের নামে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, সব জায়গায় ছয়লাভ। তো এইভাবেই যদি চলতে থাকে, আর বিএনপির শাসনামল তো মানুষ ইতিপূর্বে দেখেছে, দেখার পরেও তাদের নেতাকর্মীরা সেই দল, সেই লোভ লালসা ত্যাগ করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করতেছে। কারণ তাদের একটা উদ্দেশ্য, যে দেশটা সুন্দর হোক, দেশটা ডিসিপ্লিনের মধ্যে থাকুক। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়া যদি আপনারা ঢুকেন, তাহলে দেখবেন যে কত সুন্দর একটা ডিসিপ্লিন। সিগন্যাল বাতি সবাই ফলো করে, আর্মি না থাকলেও সিগন্যাল বাতি সবাই ফলো করে, এবং একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে সেনাবাহিনী পরিচালিত হয়। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির ঠিক সেম ক্যাটাগরিতেই তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে অনেক বিএনপির নেতারা তারা দেখতেছে এই হজবরল দেশটাকে ঠিক করার জন্য জামাতের বিকল্প নাই। বাংলাদেশে আছে 40-50টা দল থাকতে পারে, বাট জামাত ব্যতীত এই দেশকে কন্ট্রোল এবং ডিসিপ্লিনের মধ্যে আনা এবং দুর্নীতি, স্বজনপ্রীতি দূর করা, এটা জামাত ব্যতীত অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। তো আলহামদুলিল্লাহ, আমরাও আশা করি জামাত ইসলামী তাদের এই ডিসিপ্লিন ধরে রাখবে এবং তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা তারা বজায় রাখবেন। তাদের ভিতরে যেন পরিবারতন্ত্র না থাকে, এই আশাই আমরা করি। তাহলে তাদের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাবে।